নকল সোনা বিক্রি করে প্রতারণা চক্র এবার অভিযুক্তের বাড়িতে সুড়ঙ্গ। অ্যানিমেশনের মাধ্যমে আসুন গোটা বিষয়টা আপনাদের বোঝানোর চেষ্টা করি। এইটা হচ্ছে সেই খাল, যে খাল সুড়ঙ্গের সঙ্গে সংযোগ করেছে। এখন এই যে বাড়িটা, যে বাড়িতে সাদ্দাম থাকতো, সাদ্দাম সর্দার, এবং তার যে খাট, খাটের নিচে এই হচ্ছে খাট, খাটের নিচে সুড়ঙ্গ, সুড়ঙ্গের মধ্য দিয়ে নেমে যেত সাদ্দাম সর্দার। এই সুড়ঙ্গটা গিয়ে মিশছে একটা খালে, এই খালের কাছে ডিঙি প্রস্তুত থাকতো, এই ডিঙি ধরে ক্রমশ খাল ধরে গিয়ে একেবারে মাতলা নদীতে এসে পৌঁছতো, এই মাতলা নদী ধরে সে পালিয়ে যেত। অর্থাৎ ফুল প্রুফ প্ল্যান যাকে বলে তৈরি করে রেখেছিল। যখনই কোনো বিপদ বুঝতো তখনই সাদ্দাম এইভাবে নিজের পালানোর ছকটা, পালানোর রাস্তাটা একেবারে মসৃণ করে রেখেছিল। এই খাল ধরে বাড়ির নিচে সুড়ঙ্গ দিয়ে নেমে এই খাল ধরে বেরিয়ে সোজা চলে যেত মাতলা নদী ধরে পগার পাড় যাকে বলে। এইবারে আসল ছবিটা আপনাদের সামনে রাখবো। খাটের নিচে সুড়ঙ্গ এবং এই সুড়ঙ্গ দিয়ে কিভাবে পালাতো, এই হচ্ছে সেই সুড়ঙ্গ আপনারা দেখতে পাচ্ছেন। এই সাদ্দাম সর্দারের বিরুদ্ধে অভিযোগ যে নকল সোনাকে আসল সোনা বলে একেবারে প্রতারণা করে একজনকে প্রতারিত করে 12 লক্ষ টাকা হাতিয়ে নেয় সে। অভিযোগ দায়ের হয়, সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করে যখন গ্রেফতার করতে যায় সাদ্দাম সর্দারকে কুলতলি থানার পুলিশ, সে এবং তার ভাই, তার স্ত্রী, পরিবারের সদস্যরা পুলিশকে ঘিরে ধরে রীতিমতন মারধর করে, 1 রাউন্ড গুলি পর্যন্ত চালানো হয় বলে অভিযোগ, এবং তারপর থেকে বেপাত্তা হয়ে গিয়েছে সাদ্দাম সর্দার এবং তার ভাই। এইবারে তার ঘরে গিয়ে যখন খোঁজ করছে পুলিশ, তখন দেখা যাচ্ছে খাটের নিচে এই হচ্ছে সেই সুড়ঙ্গ, আর এই হচ্ছে সেই সাদ্দাম সর্দার। অভিযুক্ত সাদ্দামের খাটের নিচে সুড়ঙ্গ, আর ঢুকলেই খাল দিয়ে পগার পার, মাতলা নদীর সংযোগকারী খালে ডিঙি তৈরি থাকতো, প্রস্তুত থাকতো ডিঙি। সেই ডিঙিতে চড়েই সে একেবারে দূর দূরান্তে চলে যেত, তার নাগাল পাওয়া যেত না। এখনো পর্যন্ত এই সাদ্দাম সর্দারের হদিশ পুলিশ পায়নি। কুলতলি থানার অন্তর্গত পয়তারহাটে এই হলো সাদ্দাম সর্দারের বাড়ি, যেখানে কিন্তু পুলিশ এসেছিল আজ সকালে। একেবারে সাদ্দাম সর্দারের বিরুদ্ধে যেটা স্পষ্টত পুলিশের কাছে অভিযোগ ছিল যে 12 লক্ষ টাকা নিয়ে নকল সোনা দিয়ে প্রতারণা করেছিল সাদ্দাম, এবং সেই ঘটনা তদন্ত করতে এসে পুলিশ যখন সাদ্দামকে এখান থেকে ধরে নিয়ে যাচ্ছে, যখন তাকে গ্রেফতার করা হয়, সেই সময় আচমকাই সাদ্দামের পরিবারের সদস্যরা তারা কিন্তু পুলিশকে ঘিরে ধরে। শুধু তাই না, সাদ্দামকে প্রায় রাস্তা পর্যন্ত নিয়ে চলে যাওয়া হয়। পরবর্তী ক্ষেত্রে সাদ্দামের পরিবারের সদস্য ছাড়াও একাধিক মানুষ যারা এই নকল সোনা ব্যবসার সঙ্গে যুক্ত, তারা কিন্তু পুলিশকে ঘিরে ধরে। ইতিমধ্যেই যে চিত্র দেখা যাচ্ছে, সাদ্দামের বাড়িতে কিন্তু তালা ঝুলছে, যেমন তার পাশাপাশি সাদ্দামের বাড়ির বিভিন্ন জায়গায় পুলিশ কিন্তু তল্লাশি চালাচ্ছে। যে কর্মকাণ্ড এখানে চলে, পুলিশ সূত্রে যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এই গ্রামের কিন্তু অনেকেই এই নকল সোনার ব্যবসার সঙ্গে এবং নকল সোনা দেখিয়ে মানুষের সঙ্গে প্রতারণার ঘটনায় যুক্ত থাকে, এবং তারা কিন্তু এই ধরনের কর্মকাণ্ড বহুদিন ধরে করছে। এবং এই ধরনের অভিযোগ পাওয়ার পর পুলিশ যখন তৎপরতা শুরু করে সাদ্দামকে গ্রেফতার করতে আসে, তখনই কিন্তু পুলিশের ওপরে চড়া হয় সাদ্দাম, তার পরিবারের সদস্যরা এবং সাদ্দামের সঙ্গে যারা থাকে তাদের অনেকেই কিন্তু একেবারে পুলিশের ওপরে চড়া হয়। পুলিশের বিশাল টিম তারা কিন্তু এসেছে একেবারে সেই গ্রামে, পয়তারহাট মোড় যেখান থেকে সাদ্দামের বাড়ি, সেই সাদ্দামের বাড়িতে যেমন সার্চ অপারেশন চলছে, পাশাপাশি পুলিশ কিন্তু খতিয়ে দেখছে এই সাদ্দামের সঙ্গে আর কারা কারা যুক্ত। ঘটনার সূত্রপাত আজ সকালবেলা যখন পুলিশ এখানে আসে, পুলিশকে যেমন ঘিরে ধরার ঘটনা ঘটে, পুলিশকে কিন্তু রীতিমতো ধাক্কাধাক্কি করতে থাকে, পুলিশকে ইটপাটকেল ছোড়া হয় বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এবং পুলিশকে মারধরের ঘটনাও ঘটে। এমনকি পুলিশ এও অভিযোগ করছে, পুলিশকে লক্ষ্য করে রীতিমতো আগ্নেয়াস্ত্র ওচায় সাদ্দামের ভাই সাইরুল, এবং সাইরুল কিন্তু রীতিমতো পুলিশকে ভয় দেখায় যদি সাদ্দামকে ছেড়ে না দেওয়া হয়, সেখানেই কিন্তু কর্তব্যরত পুলিশকে সে গুলি করবে। এবং তৎক্ষণাৎ কিন্তু রীতিমতো সাদ্দামকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে চলে যায় সাইরুল, এবং সাইরুলের সঙ্গে আরও যারা ছিল সাদ্দামের লোকজন, তারা কিন্তু তাকে ছিনিয়ে নিয়ে চলে যায়। এবং যাওয়ার সময় পুলিশকে লক্ষ্য করে 1 রাউন্ড গুলিও ছোড়া হয়, তেমনটাই পুলিশ সূত্রে খবর, যদিও সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। এরপরেই বারুইপুর পুলিশ জেলার বিশাল পুলিশ বাহিনী তারা ইতিমধ্যেই কিন্তু সাদ্দামের সেই বাড়িতে এসেছে। সাদ্দাম সর্দার সে কিন্তু ইতিমধ্যেই পলাতক, তার ভাই সাইরুল সেও পলাতক। কুলতলি থানা রাইসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী র্যাফ তারা কিন্তু যেমন তল্লাশি চালায়, সেই তল্লাশি প্রক্রিয়া চলাকালীনই কিন্তু তোমাকে দেখাবো সেই ছবি। রীতিমতো সাদ্দাম সর্দার তার ঘরের ভেতরে আমরা প্রবেশ করেছি, সেখানে কিন্তু একটা সুড়ঙ্গের খোঁজ পায় পুলিশ, এবং এখানে কিন্তু একেবারে ঘটনা নয়া মোড়, পুলিশের ওপরে আক্রমণ,
কোথা থেকে পুলিশের ওপর আক্রমণ, পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা। সাদ্দাম সর্দার সে কিন্তু পুলিশ হাতে ধরা পড়ে গেছিল, পুলিশ তাকে গ্রেফতার করেছিল, কেননা নদিয়ার এক বাসিন্দা অভিযোগ করেছিলেন 12 লক্ষ টাকা দিয়ে নকল সোনা বিক্রি করে সাদ্দাম কিন্তু প্রতারণা করেছে। সেই প্রতারণার তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে যে এই ঘটনার সঙ্গে সাদ্দাম সর্দার কিন্তু জড়িত। যেই সাদ্দাম সর্দার কুলতলি থানার অন্তর্গত পয়তার ঘাট এলাকায় থাকে, তো পুলিশ তাকে গ্রেফতার করে যখন সকালবেলা নিয়ে যাচ্ছে সেই সময় পুলিশের ওপরে চড়া হয় সাদ্দাম সর্দার, তার ভাই, তার পরিবারের সদস্যরা এবং তার যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত তারা। পরবর্তী ক্ষেত্রে পুলিশকে লক্ষ্য করে তারা গুলিও চালায়, তেমনটাই পুলিশ সূত্রে খবর। ইতিমধ্যে ঘরের ভেতরে ছবি সন্দীপ সাধুকা দেখাচ্ছে সরাসরি। এই খাটের নিচেই কিন্তু রীতিমতো এই যে সুড়ঙ্গ পথ রয়েছে, সেই সুড়ঙ্গ পথ দিয়ে কিন্তু একবারে খালে চলে যাওয়া যায়। প্রায় 50 মিটার মতো দূরত্ব রয়েছে, সেই 50 ফুট দূরত্ব রয়েছে। সেই 50 ফুট দূরত্ব পেরোনোর পরেই কিন্তু খাল, সেই খালে ডিঙি নৌকা বাধা থাকতো এবং সেখান থেকে কিন্তু পগার পার হয়ে যেত সাদ্দাম এবং তার পরিবারের সদস্যরা যখন কোনো বিপদ সামনে এসে পড়তো। এবং সেই ঘটনায় পুলিশ কিন্তু একেবারে নতুন একটা দিক পেল, যেখানে সাদ্দাম কিন্তু রীতিমতো সুড়ঙ্গ পথ ব্যবহার করত, সাদ্দামের পরিবারের সদস্যরা সুড়ঙ্গ পথ ব্যবহার করত। পুলিশ প্রাথমিক তদন্তে যেটা জানতে পেরেছে যে সাদ্দাম 15 বছর ধরে এই ব্যবসা চালাচ্ছে এবং তার কিন্তু অন্য কোনো কাজ নেই, তার লোক ঠকানোই কাজ, নকল সোনা বিক্রি করাই কাজ। এবং সেখানে কিন্তু তারা ঠিক এভাবেই নকল সোনা বিভিন্ন ব্যক্তিকে বিক্রি করে সেই সব টাকা আত্মসাৎ করতে, এমনকি বিভিন্ন ব্যক্তিকে সোনার মূর্তি দেখাতো। সেই ব্যক্তিরা যখন এই গ্রামে প্রবেশ করতো তখন তাদের কাছ থেকে টাকা পয়সা লুট করে নেওয়া হতো, তেমনটাও পুলিশ জানতে পেরেছে। এই ঘটনায় পুলিশ যেটা প্রাথমিকভাবে বলছে, শুধু সাদ্দাম বা সাদ্দামের পরিবার নয়, এই গ্রামের অনেকেই কিন্তু এই ব্যবসার সঙ্গে যুক্ত, অর্থাৎ কিনা প্রতারণা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। এই ঘটনা সাদ্দামের বাড়িতে যেভাবে সুড়ঙ্গ পথ পাওয়া গিয়েছে, সেইভাবে কিন্তু রীতিমতো পুলিশ যেটা মনে করছে যে অন্য কারোর বাড়িতে ঠিক এভাবেই সুড়ঙ্গ পথ নেই। তো তোমাকে দেখাই ছমে, তুমি বুঝতে পারবে ঘরের ভেতরের যে চিত্র, ঘরের বাইরের চিত্রটা কিন্তু আবার স্পষ্ট। এখানে কিন্তু পুলিশ এখনো পর্যন্ত রয়েছে, যেখানে দেখা যাচ্ছে ঘরের ভেতরের চিত্রটা, যে ঘরের ভিতরের চিত্র যেমন সুড়ঙ্গ পথটা দেখা যাচ্ছে, ঘরের বাইরে বেরোনোর রাস্তা হচ্ছে এইটা। সন্দীপনকে বলবো দেখাতে, এই যে বাইরে কংক্রিটের জায়গাটা রয়েছে তার ভিতরেই কিন্তু সুড়ঙ্গর পথটা রয়েছে এবং সেই সুড়ঙ্গ পথ, এই যে খাল, যদি অন্ধকার নেমে গিয়েছে যতটুকু দেখানো সম্ভবপর এই খালের মধ্যে গিয়ে মিশছে এবং এখান থেকেই কিন্তু ডিঙি নৌকা দিয়ে পাড়ি দিত সাদ্দাম এবং তার পরিবারের সদস্যরা। গোটা ঘটনায় নয়া মোড়, পুলিশ কিন্তু তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। এই খালের সঙ্গে এই সুড়ঙ্গ পথ কেন ব্যবহার করতো, তারা কি তাহলে অনেক বড় ধরনের কোনো ক্রাইমের সঙ্গে যুক্ত? কেননা যে কোনো মুহূর্তে যে কোনো বিপদ হলে তারা যাতে পালিয়ে যেতে পারে, তারা কি শুধু এই নকল সোনার ব্যবসা করতো, নাকি এর নেপথ্যে অস্ত্র ব্যবসা বা অন্য কোনো ব্যবসা তারা করতো, যে কারণে তাদের এতটা ভয়, সেই জিনিসটা মনে করছে পুলিশ। সমস্ত বিষয়টাই তদন্ত প্রক্রিয়ার মধ্যে রয়েছে। যদিও সাদ্দাম এবং তার ভাই এই ঘটনার পর থেকে চম্পট দিয়েছে, তাদের খোঁজে পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে ঠিকই, কিন্তু এখনো পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা না গেলেও তাদের দুই ভাইয়ের স্ত্রীকে পুলিশ গ্রেফতার করেছে, দুজনকে গ্রেফতার করেছে। তদন্ত প্রক্রিয়া চলছে, তেমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর।